ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসি চ্যালেঞ্জ ভিডিওর পর্ব 48। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। তোর বাবা এখনো বেঁচে আছে, কে তোকে বিরক্ত করে তার নামটা শুধু একবার বল, দেখ তার কি হাল করি। নাম বল। একজন আছে আমাকে রোজ ডিস্টার্ব করে। তুই শুধু নামটা বল না, দেখ কি হাল করি তার তুই দেখ। রোজ চটচট করে। কে বল, তুই বল, নাম বল। তোমার ঘরের বউ। একটাই বাড়ি আমার কি ঘর ছাড়া করবি নাকি? কি আমি এই বাড়ি আমার থাকতে হবে? ভালো করে পড়াশোনাটা কর, তাহলে মুখ উজ্জ্বল করবি। তাহলে কি ফ্রিজ বলতে দাঁত বাজবো? আরে দিদি তুই শুন না, আমি তোর কোনো কথা শুনবো না। আরে তুই শুনবি তো? আচ্ছা ঠিক আছে বল। তুই জানিস এই ওষুধটার কত উপকার আছে? ডাক্তার কি বলেছে? আরে তুই জানিস ডাক্তার কি বলেছে? এই ওষুধটা খেলে পরে তুই ইয়াং হয়ে যাবি, সুন্দরী হয়ে যাবি, তোর শরীরে একটা আলাদাই গ্লো আসবে, তোর মুখটা না চকচক চকচক করবে, আর শোন তোর বয়সটা 4 বছর কমে যাবে। তাই আরে দিদি তুই এটা কি করলি? তুই তো আমার পুরো কথাটা শুনলি না। এক মুঠকা ওষুধ খেলে 4 বছর বয়স কমে যায়, তুই তো টক টক করে পুরো বোতলটাই খেয়ে নিলি। এইবার কি হবে? তুই তো পুরোটাই ছোট হয়ে গেলি। এ মা, আমি আবার মাকে কি বলবো, বাবাকে কি বলবো? বলছি দাদা আমাকে না দুটো পার্ট দিন তো। হ্যাঁ ম্যাডাম, এখনই দিচ্ছি। দিদি আপনার 10 টাকা হয়েছে। মনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না। আজকে তাড়াতাড়ি চলো। দাদা দাদা দুটো ভিক্ষা দিন না দাদা। আরে ভাই, তোকে টাকা দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই রে, মনে করিস না। চলো। বললাম 1 কেজি মাংস না। দাদা দাদা কিছু ভিক্ষা দিন দাদা। আরে ভাই, আমার কাছে থাকলে তোকে বলতে হতো না রে, আমি ঠিক দিয়ে দিতাম তোকে টাকা। দাদা আজকে কি পাবো মনে হয়? হ্যাঁ, আজকে রে হবে, কি বলো? বলছি স্যার আজ একটু মাংসও নিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 200 টাকা। ও আচ্ছা, যুবসাথীর টাকা ঢুকে গেছে বুঝি। শিক্ষিত ভিখারি। শোনো, তোমার বন্ধু ফোন করেছে, তোমাকে যদি যেতে বলে একদম বারণ করে দেবে, আর যদি গেছো তাহলে তোমার 12টা বাজিয়ে দেবো। হ্যালো, কোথায় আছিস ভাই? এই তো ভাই বাড়িতে আছি। তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। না রে ভাই, আজকে আমি যেতে পারবো না। আরে আজকে ইংলিশ এনে রেখেছি, তাই জন্য বলছিলাম তাড়াতাড়ি চলে আয়। না রে ভাই, আমি যেতে পারবো না। আমি গেলে বউ খুব চেঁচাবে, তাছাড়াও আজকে আমাকে বেরোতেও বারণ করেছে। তাহলে আর কি করবো, তুই বাড়িতে বসে থাক, আমি একা একাই খেয়ে নিই। শোন না ভাই, তুই একটা কাজ কর, তুই বরং সবকিছু নিয়ে আমার বাড়ি চলে আয়, আমরা এখানেই একসাথে বসে খাবো। সকাল সকাল ছেলেটাকে এইভাবে বকলে মোটেও ঠিক করুনি। বকবো না তো কি পুজো দেবো নাকি? সারাদিন পরে পরে ঘুমাবে, পড়বে কখন? বকে যে ঠিক করেছি, দরকার পরে আবার পারবো। তুমি চুপ করে থাকো, তুমি কোনো কথা বলবো না আমার দিখানে। বাবু কি হলো রে? হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল বাবু। বাবু রে, তেরি তো ঘুমাচ্ছিল, এখানেও শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে। চল 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 চল, ডাই 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 ডাই, বাই বাই বাই, পড়বে পড়বে পড়বে, ডাই 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 ডাই। এই লজ্জা কারণে বলতো দে, চল, পড়াশোনা করার বয়সে বাচ্চাদের মতো খেলছে যত সব। তোমার লজ্জা করে না? মেয়েদের কপালে সিঁদুর তোলা বয়সে তুমি ইট তুলছো। কি করে কি করে? ও দেখেনি তো সাবে আবারে ধুতি ধরবা না টুপি করবা, বুঝতে পারিনি। মলয়দা, হ্যাঁ আরে হিরু মনে হয় না, মাথায় টুপি টুপি করে আছে রে। বেয়াইতে জানো নাকি গো? হ্যাঁ, আচ্ছা ও যদি বেড়াইতে যায়, আমার দুজনকে তো কাই ডাকলো নি। কি ব্যাপারটা দেখি, চলো দেখি। চলো। আরে তুই সে টুপি টুপি পরে কাজ ওকে বেহাই দিয়ে নাকি? দাদা, সেই যে মাইসিটা যার সাথে ভালোবাসা থাইলা তারকে বিয়ে করবা আর কি। ওই
সৌমাইজিটার সাথে তোর বিয়ে, আর আমি শুনছি তার দাদা কিন্তু একটু মস্তান গোছের হয়, তোর কিন্তু পিঠে একদম না তবলা বাজি দিবে। তার দাদা মস্তান তো কিছে, আমি তার দাদার সাথে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি যে তোর বোনকে আমি তুলি লেসিকে মন্দিরে বিয়ে করবা। শিবাহু তুই বেহেদি একটু এতদিন মিলামিশা করে আমানকে ডাকলুনি। ঠিক বলেছো। হ্যাঁ, তোমার দুটাকে ডাকবে, তোমার দুটা জেঠকে যাও গন্ডগোল করো। ওই আমার দুজনকে ডাক শুনি না হয় আমার গেলে গন্ডগোল করবো, হ্যাঁ কিন্তু তুই একলা বিয়ে দিতে একটু একটা ব্যান্ড পার্টি তো নিতে পারতুম। ব্যান্ড পার্টি কি হবে? আমি যেরকম চ্যালেঞ্জ করছি তোর বোনকে আমি তুলি লেসিকে বিয়ে করবা, তার দাদাও আমার সাথে চ্যালেঞ্জ করছে, তুই আয় তোর ব্যান্ড আমি বাজিয়ে দিবা। সরা সরা সরা, মাইছির দাদা যেহেতু ব্যান্ড বাজিয়ে দিবে কইছে, আমি আর টাকা খরচ করি কি ব্যান্ড পার্টি লিজবা কেন? কোন বলা রে? Moviendo la mata, movete matita, movete matita, movete matita. কি ভালো লাগছে। আচ্ছা, এখন না আমি আছি বলে নাই তোমার মাথা টিপে দিচ্ছে। বিয়ের আগে তোমার কে মাথা টিপে দিত? আরে পাগলে, বিয়ের আগে তো মাথা যন্ত্রণাই হতো না। दीवाना मैं दीवाना, मैं दीवाना दीवाना। सुन, आई लव यू। सकाल देखा सपन क्या रिजेक्ट कर दिया। आंखें खोलो वत्स, मैं तुम्हारी तपस्या से प्रसन्न हूँ, वरदान मांगो। हे प्रभु, मुझे ऐसा वरदान दीजिए कि मैं जिसके भी सर पे हाथ रखूं उसके हृदय में मेरे प्रति प्रेम उत्पन्न हो जाए। तथास्तु पुत्र। अभी मजा आएगा ना भिड़ो। आ गया दिल चुराने। रुको जरा, सब्र करो। आँखों से तू दीवाना धड़कने लगा। আরে শালা কি সুন্দর হট মাল রে, দাঁড়া মালটাকে একটু পটানোর জন্য চেষ্টা করি। এই বলছি ম্যাডাম, আপনি কি সিঙ্গেল? না না, সিঙ্গেল না, পায়ে জুতো আছে। আরে ম্যাডাম, আপনার জুতোটা না খুব সুন্দর, একেবারে প্রজাপতির মতো, ঠিক যেন মনে হচ্ছে এক্ষুনি পাখনা মেলে ফুরফুর করে উড়ে যাবে। হ্যাঁ, ফুরফুর করে তো উড়ে যাবে, কিন্তু জুতোটা কি আমি পায়ের থেকে খুলবো? না না ম্যাডাম, আপনি যে কুর্তিটা পরে আছেন ওইটা খুব সুন্দর। আরে ম্যাডাম চলে যাচ্ছেন কেন? এই এবার তো খুলুন। कहाँ जा रहे हो? 1 मिनट में आया। शाका लाका बूम बूम। ये क्या लेके आए हो? तू रुक, एक जादू करके दिखाता हूँ देखो। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? अरे ये क्या कर रहे हो? साफ तुम्हारा बाप करेगा क्या? जादू से साफ होएगा, तू रुक। और अभी तो रुको, क्लाइमेक्स अभी
क्या हुई नहीं तू समझा नहीं আরে ভাই কাপ তো আমি এনেছি, তুই কাঁদছিস কেন? আরে তুই তো শুধু কাম হেরেছিস, আমি তো আমার বাপ হারিয়ে ফেলেছি রে। বাপ হারিয়েছিস মানে? আরে এটাও বুঝেন না, আরে ইন্ডিয়ার লোকের সাথে খেলা হয় তাদের কি আমরা বাপ বানাই। পুলিশ সারা কালকে তুই আমাদের বাপ বানিয়েছিস? তাই তো বলি, সারা টুর্নামেন্টে আমরা ভালো খেলে কালকে হারলাম কেন? যারাই সাপোর্ট করে তারাই হারে। আচ্ছা তুমি চশমা কেন পরো বলো তো? আমি দূরের জিনিস দেখতে পারি না। তাই? আচ্ছা এক কাজ করো, চশমাটা খোলো তো, এর উপরে তাকাও। কি দেখতে পাচ্ছ? চাঁদ আর তারা। তা এইবার কি এলিয়েনরা হাত দিয়ে ওইটাও দেখবা নাকি? আর কত দূরে দেখবা? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। এরম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।